আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। আল্লাহ তাআলা ভালো রেখেছেন সবাইকে। সবার তো ভিডিও করার দরকার নেই, কেন করতেছেন আপনারা ভিডিও? সবারকে ভিডিও করার দরকার, যেটা তো একটা রিসেন্টলি ভিডিও হচ্ছে, এটা তো অনলাইনে পাওয়া যাবে, এরপরও করা হচ্ছে, কেন করা হচ্ছে বলেন? এগুলো তো দুঃখজনক। আপনাদের কারো হাতে আমি কোনো নোট দেখতেছি না, এবং জাকারিয়ার যে ছবি তোলা হয়েছে সেখানে খুব ভালো করে ফলো করছি যে এখানে কারো হাতে কেউ কোনো নোট নিচ্ছে কিনা। আমরা তো আসলে আরেকটা ওয়াজ কালচার চালু করতে চাই না, তাই না? গ্রামে যেরকম ওয়াজ হয়, সারা রাত মানুষ কান্নাকাটি করে, সকালে ফজরের নামাজে কেউ আসে না, ওই ওয়াজের মজলিস থেকে কেউ কোনো কিছু নিয়ে যায় না। ওই মজলিস থেকে কেউ যে একটা কিছু নিয়ে উঠবে, একটা কথা নিয়ে উঠবে, সেটা হয় না। সেই একই জিনিস আবার হচ্ছে। আমরা খুব হোপলেস এগুলো দেখলাম। এবং যে কোনো জায়গায় যে কোনো শহরে গিয়ে কথা বলা শুনতে এই একই অবস্থা দেখি প্রত্যেকটা জায়গায়। হয়তো এইখানে 200 মানুষ আছে, তার মধ্যে 3-4জন জিনিসটাকে নোট নিচ্ছে যে সে নোটটা সে বাসায় গিয়ে তার কাজে আসবে, আর বাকি সবাই আমরা ওয়াজ শুনতে আসছি। তাই এই জন্য তো আমরা তো কষ্ট করতেছি না, ওয়াজ তো অলরেডি চলতেছে বাজারে, মার্কেটে তো ওয়াজ আছে, নতুন করে আবার কেন এই আলোচনাগুলো আমরা আনতেছি আপনাদের সামনে? তার মানে এখানে আমাদেরকে আসলে কিছু নিয়ে যাওয়া, মানে এখান থেকে কিছু নিয়ে যাব বাসায়, আমি কিছু টেক অ্যাওয়ে মেসেজ আমি নিয়ে যাব, এটা এই উদ্দেশ্যে আমরা আসি নাই এখানে। খুব দুঃখজনক ভাই, এগুলো খুব খারাপ লাগে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসলে আমরা বুঝতেছি না যে আমরা আসলে কোন কাজের মধ্যে নামছি। আমরা যে আসলে কোন কাজের মধ্যে নামছি, এই কাজটার শেষ পর্যন্ত লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন করতে হবে আমাকে এই কাজের গুরুত্ব আমি বুঝতেছি না। যার কারণে আমরা উদাসীন, সমস্ত বিষয়ে উদাসীন। অমুক ভাই আসবে, তমুক ভাই আসবে, অমুক ভাইয়ের আসার ভিডিও করে, হাঁটতেছে, হেঁটে আসতেছে সেই ভিডিও, সেটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিয়ে ছাড়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমরা এরকম দেখতে চাই না ভাই। আপনাদেরকে আমরা উম্মতের নেতা হিসেবে দেখতে চাই। সেখানে আমরা ভিডিও, সেলিব্রিটিজম, সেলফি তোলা, অটোগ্রাফ কালচার, এগুলো ছোট কাজ। এগুলো আমি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ আরেকজনের সাথে সেলফি তুলবে, এটা খুব কষ্টকর তার জন্য। সুতরাং আপনাদেরকে আমরা নেতা দেখতে চাই। আমরা থাকবো না তো, আমরা সবাই চলে যাবো এক সময়, আমরা কেউ ভিতরে চলে যাব, কেউ দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আপনারা যারা তরুণ যুবক যারা আছেন, আপনারা এই কাজটাকে নিয়ে যাবেন আমাদের মঞ্জিল মকসুদ পর্যন্ত, এই কাজটাকে আপনারা নিয়ে যাবেন। এটা ওই কাজ, কিন্তু সেটার জন্য যে একটা ন্যূনতম ভারিক্কির প্রয়োজন, সেটা আমাদের মধ্যে আসতে হবে, তো গাম্ভীর্য আসতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তা থরথর করে কাঁপবে, এইরকম পার্সোনালিটি আপনাদের মধ্যে ডেভেলপ করতে হবে। আপনাদের কাছে আমরা অনেক কিছু চাই। এই উম্মত, এই বয়স, এই সময়ে, এই কঠিন এক ক্রান্তি লগ্ন, এটা হচ্ছে কি বলেন, বিভিন্ন সময়ে কিছু মুহূর্ত আসে, যেই মুহূর্তে অবস্থার পরিবর্তন হয়। ওই পরিবর্তনের মুহূর্তে, ওই সময়ে যে আসল রোলটা প্লে করতে পারে, আসল ভূমিকা যে রাখতে পারে, তিনি ইতিহাসে জায়গা করে নেন। এই মেহনতের জন্য কি বলে যাকে, তার অবদান এই পৃথিবীতে থেকে যায়, সাদকায়ে জারিয়া হিসেবে সে কবরের মধ্যে পেতে থাকে। সুতরাং এখন ওই ক্রান্তিকাল চলতেছে, যে ক্রান্তিকালে আমাদের এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ, শুধু এই ভূখণ্ড নয়, সারা পৃথিবীতে অ্যাকচুয়ালি, যে ইসলামের একটা অবস্থা থেকে, একটা হীনমন্য অবস্থা, একটা কোণঠাসা অবস্থা থেকে এখন আমরা কিসের দিকে যাচ্ছি? আমরা এখন ফুল ডিফেন্সিভ অবস্থান থেকে আমরা এখন আমরা অ্যাটাকিং মিডফিল্ডে আছি। এখন আমরা সামনে স্ট্রাইকিং এ যাব, এইরকম একটা অবস্থায় আমরা এখন আছি। সে জায়গায় আপনাদের প্রত্যেকের উপরে অনেক দায়িত্ব ভাই। এটা কোনো যেন তেন করে করার কোনো কাজ না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামগ্রিক ইসলাম আমাদের সামনে রেখে গেছেন, এটা ওই কাজ। দীর্ঘ একটা সময় দেখা যাচ্ছে যে আমরা ইসলামের একজন এক একটা শাখাগত মেহনত নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ছি, তাই না? এটা স্বাভাবিক। আমরা ব্রিটিশদের চাপে, ব্রিটিশদের পরবর্তী সময়ের বিভিন্ন প্রেসারে, বিভিন্ন প্রতিকূলতায় আমরা বাধ্য হয়েছি এটা করার জন্য, যে আমরা ইসলামের এক একটা শোভা, এক একটা বিভাগ, কেউ আমরা দাওয়াতের কাজ নিয়ে আমরা আগে গেছি, আল্লাহ তাআলা এইভাবে তার দ্বীনকে হেফাজত করছেন। কেউ তালিমের কাজ আঞ্জাম দিয়েছি আমরা, কেউ আমরা তাজকিয়া, উম্মতের সংশোধনের পিছনে আমরা আঞ্জাম দিয়েছি। কিন্তু এখন তো সেই ডিফেন্সিভ অবস্থা নাই। এখন কি? এখন হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলা ময়দানকে উন্মুক্ত করে দিচ্ছেন। এখন আমাদের কাজ হবে, আমরা সবাই আমাদের যার যেখানে এক্সপার্টাইজ সব নিয়ে আমরা মাঠে ঝাঁপায় পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে শতভাগ মেহনত, ওইটা এখন নাই। 1400 বছর পরে আমরা এক একটা বিভাগ নিয়ে আমরা কাজ করি।
কিন্তু আমরা সবাই মিলে যদি আবার একত্রিত হয়ে প্ল্যান করি, তাহলে আমরা আবার ওই পুরানো, কি বলা যায় এটাকে, হ্যাঁ, একটা হচ্ছে টোটালিটি, সামগ্রিক, ইসলামের সামগ্রিকতা, ইসলামের আধ্যাত্মিকতা, ইসলামের পার্সোনাল ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইসলামের সমাজকে সংস্কার, সমাজকে সংশোধন, ইসলামের রাষ্ট্র, ইসলামের অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই যে একটা সামগ্রিক ইসলামের একটা প্রস্তাব, একটা প্রকল্প, প্রজেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যে এই প্রজেক্টটা কেমন পর্যন্ত, এই প্রজেক্টের মধ্যে যে আসবে সে শান্তিময়, প্রশান্তিময় জীবন সে পাবে, সমস্যার সমাধান সে পাবে। বলো না যে সলিউশন টু হিউম্যানিটি, ইসলাম হচ্ছে কি মানবতার সমাধান। মানবতার সমাধান মানে কি? মানবতার সমাধান, এই পুরো জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আগে, নাহলে পুরো সমাধান আসবে না। হ্যাঁ, শুধু আমরা একটা অংশ নিয়ে যদি পড়ে থাকি, তাহলে একটা অংশ নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে সমাধান আসবে? একজন শুধু সালাতি পড়তেছে, হজই করতেছে, দেখেন প্রতি বছর মানুষ হজ করে, আরো 50 জনকে হজ করায়, এটা দিয়ে উম্মতের অবস্থা পরিবর্তন হবে? মানবতার সমাধান হবে? সমাধান হচ্ছে এই পুরো ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল তার সিরাতে যেভাবে ধাপে 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 প্রতিষ্ঠা করছেন, এইভাবে করতে হবে। সুতরাং আমরা ওই একটা কাজ নিয়ে কিন্তু আমরা দাঁড়াইছি। হ্যাঁ, আজকে আমরা আপনাদের কাছে আসতেছি, কথা বলতেছি, এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই কাজটাকে বুঝেন, এই কনসেপ্টটাকে বুঝেন। দীর্ঘ একটা সময় এই কনসেপ্টটা, ইসলামের যে সামগ্রিকতা, এটা উম্মত মানুষ ভুলে গেছে। এটা আমার কথা না, এটা সাইয়্যিদ আলী হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলতেছেন, সংগ্রামী শাহাদাতের ইতিহাস, আপনারা পড়বেন এই বইটা। পরবর্তীতে আল্লাহ তাআলা ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে এই যে ইসলামের যে টোটাল প্রজেক্ট, এই প্রজেক্টটাকে আবার আল্লাহ তাআলা উম্মতের সামনে, আবার মাঝখানে দীর্ঘদিন অনেক বছর পর্যন্ত ইসলাম শুধুমাত্র কিছু আধ্যাত্মিকতা, গ্রিক ফালসাফা, এগুলা দিয়ে ইসলাম মানুষের কাছে, মানে কি বলে এটাকে, সংকুচিত হয়ে গেছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এটাকে খুলছেন। রওজায়ে পাকে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নের মধ্যে তাকে বিভিন্ন নির্দেশনা দান করছেন, এবং তিনি পরবর্তীতে এসে ইসলামকে নিয়ে, ইসলামের সামগ্রিকতা, ইসলামের আধ্যাত্মিক, উনি একজন কি ছিলেন? একজন আধ্যাত্মিক শায়েখ ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার নামটা আমরা শুধু মুহাদ্দিস হিসেবে চিনি, উলামায়ে কেরামের প্রত্যেকের সনদ ওখানে গিয়ে মিলে, ঠিক আছে না? কিন্তু মুহাদ্দিস, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলা হয় তাকে। কিন্তু উনি যে একজন বিশাল বড় আধ্যাত্মিক শায়েখ ছিলেন, সমস্ত তাজকিয়ার ইজাজত তার ছিল। উনি যে একজন অনেক বড় ফকিহ ছিলেন, এবং হাদিসের মাধ্যমে ইসলামের ফিকহকে, হাদিসের অনুগামী করার জন্য, মানে ইসলামের যে একটা পাওয়ার, এই পাওয়ারের পিছনে দর্শনটা কি, ইসলাম আসলে পরে মানুষ কি পাবে, এই সব কিছু উনি খুলে খুলে আলোচনা করছেন। পরবর্তীতে ব্রিটিশদের চাপে ব্যাপারটাকে আবার আমরা বিভিন্ন বিভাগের মধ্যে, ইসলামটাকে আমরা বিভিন্ন টিকায় রাখার জন্য, এটা আল্লাহ পাকের হিকমত, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, এখন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এখন আমাদেরকে আবার আমরা ওই আওয়াজটা আমরা আপনাদের কাছে পৌঁছাতে চাই, যে ইসলামের একটা সামগ্রিকতা আছে, ইসলাম একটা বিশাল জিনিস, একটা বিরাট প্রজেক্ট, এবং এইটার ভার আপনার উপরে। কার উপর ভাই? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, প্রত্যেক উম্মতের উপর এটার ভার আছে, আমাদের প্রত্যেকের উপর এই ভার আছে যে আমি এটার জন্য কাজ করব, আমি ইসলামকে আবার পাওয়ারের জায়গায় বসানোর জন্য আমি আমার কাজ করতে হবে। বোঝা গেছে? এই জন্য ভাই আমরা আপনাদের কাছে বারবার আসি। আমাদের আরো অন্যান্য পেশা আছে, অনেক কাজকর্ম আছে। এই যে 2টা পর্যন্ত ক্লাস নিয়ে এখন আপনাদের কাছে আসছি, 3-4 ঘন্টা জার্নি করে। এটা এই জন্য যে আপনারা এসে ওয়াজ শুনবেন আর চলে যাবেন, এই জন্য আমরা আসি না ভাই। আমরা এই জন্য আসি যে আপনারা আমাদের কথা শুনবেন, 2টা কথা লিখবেন, নোট নেবেন, এটা বাসায় নিয়ে যেয়ে কাজ করবেন। কি করবেন? কাজে লেগে যাবেন, সাংগঠনিক কাজের মধ্যে লেগে যাবেন। যার যে ক্ষমতা আছে, যার যে যতটুকু সময় আছে, সুযোগ আছে, যার যে এক্সপার্টাইজ আছে, দক্ষতা আছে, কিছু মানুষকে গ্যাদার করেন, একত্রিত করেন, তাদেরকে নিয়ে আপনি আস্তে আস্তে ইসলামের যে ন্যারেটিভ, এটাকে আপনারা সমাজের মধ্যে আমরা মেইন স্ট্রিম করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ইসলামকে কোন ঠাসা করে ফেলা হয়েছে? কি ফেলা হয়েছে? ইসলামকে কোন ঠাসা করে ফেলছে এই ব্রিটিশ, আর ব্রিটিশদের গোলামের বাচ্চা গোলাম যেগুলো আছে ব্রিটিশের, এই সবগুলো মিলে তারা ইসলামকে সব জায়গায় কোন ঠাসা করছে। ভয়ভীতির মাধ্যমে, মামলা মোকদ্দমার মাধ্যমে, জেল, জুলুম, ফাঁসি, অপমান, অপদস্থ করা, এই সব কিছুর মধ্য দিয়ে তারা আমাদেরকে কোন ঠাসা করে রাখছে। এইখান থেকে উঠে যদি কেউ ইসলাম পালন করে, বলা ভয় সে শিবির করে, অথবা সে তাবলীগ করে, মসজিদে করবা, মাদ্রাসায় করবা, সমাজের মেইন স্ট্রিম আসবা না।
এটা হচ্ছে এরা পরিস্থিতিটাকে এরকম বানিয়ে রাখছে। অল্প কিছু মানুষ, অনেক মানুষ না, অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে। আপনি ইসলামকে তাদের সামনে পেশ করেন, সেটাকে ভালোবাসবে, সেটাকে নিবে, গ্রহণ করবে। অল্প কিছু মানুষ তারা এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, এই মিডিয়াকে কন্ট্রোল করে, এই ডিপ স্টেট রাষ্ট্র সবকিছুকে তারা নিয়ন্ত্রণ করে এবং তারা ইসলামকে সব জায়গা থেকে সাইড করে। আমাদের প্রথম কাজ, আমাদের মূল টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই কোন ঠাসার জায়গা থেকে ইসলামটাকে সমাজের একেবারে মূল জায়গায় আমরা আনতে চাই। দেখেন এই যে ডক্টর সরোয়ার এবং আসিফ মাহতাবকে নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, কোন পেপার, আমার দেশ ছাড়া আর কোন পত্রিকা আজকে মনে হয় নয় দিগন্ত করছে, আর কোন পত্রিকা কোনো শব্দ করে নাই। মুসলমানদের জান মালের হুমকি, ওদের কাছে কোনো নিউজই না এটা। তার মানে আমরা কোন ঠাসা, এই জায়গা থেকে আমরা এখন যেটা আমরা আমাদের অন্তরের মধ্যে যেটা, আপনারা অনেকে জিজ্ঞেস করবেন ভাই আপনারা কি মেহনত করতেছেন, এটা তো কি খেলাফত আসবে? নো, এটা ওই কাজ না, তবে এটা ওই রাস্তা, এটা ওই রাস্তা যে আমরা ইসলামটাকে মূল ধারায় আনতে চাই। আমাকে গুনতে হবে, আমি এই দেশের নাগরিক, এই দেশের মাটির পিছনে, এই দেশের এই জমির পিছনে, এই যে জমি তুমি পাইছো, এই জমি পাইছো ইসলামের কারণে, নাহলে তুমি জমি পাও না, তুমি ভারতের একটা অঙ্গরাজ্য থাকো আজকে। সুতরাং এই জমির পিছনে আমার অবদান আছে, এই ভাষার পিছনে আমার অবদান আছে। সুতরাং আমাকে গুনতে হবে, এই সংস্কৃতির পিছনে আমার অবদান আছে, এই বাংলা অঞ্চলের, এই অঞ্চলের প্রত্যেকটা আলো, হাওয়া, বাতাস, এইখানে আমার অংশ আছে, অতএব আমাকে গুনতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই গুণা এখন তুমি ভালো কথাই গুনবা, নরমে গুনবা না গরমে গুনবা, নরম চাইলে নরম, গরম চাইলে গরম, এই হচ্ছে আমাদের এখন মূল ফাংশন হবে। এটা সোজা কথা বলবো, ইসলামকে গুনতে হবে। ইসলামের পক্ষ থেকে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে সাজেশন দেয়, এই সাজেশন মানতে হবে। যদি মানতে না চাও, গুনতে না চাও, তাহলে কিভাবে মানাইতে হয় সেটা আমরা জানি। সুতরাং এই জায়গায় এখন আমাদের কাজ, বুঝা গেছে ভাই? মূল মাকসাদ, উদ্দেশ্য এটা। এরপরে জনগণের মধ্যে ইসলামের শাসন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলোর প্রতি আগ্রহ তৈরি হবে। এরপরে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রাস্তা আমাদের জন্য খুলে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং এই প্রথম কাজটুকু আমাদের করতে হবে, বুঝা গেল? সেটা হচ্ছে ইসলামের যে ন্যারেটিভ, ইসলামের যে প্রস্তাবনা, ইসলামের যে প্রজেক্ট, এটাকে মূল ধারায় আনতে হবে। এই যে নারী অধিকার কমিশন, তারা বলতেছে যে আমরা কোনো আলেম রাখার প্রয়োজন মনে করি নাই। কত বড় সাহস! তুমি এই মুসলমান ভূখণ্ডে, মুসলিম বঙ্গে তুমি একটা নারীদেরকে নিয়ে তুমি একটা প্ল্যান করতেছো, অথচ এখানে উলামায়ে কেরামের কোনো বক্তব্য, আল্লাহ এবং তার রাসূলের কোনো বক্তব্যের কোনো প্রয়োজন তুমি মনে করো নাই। হ্যাঁ, মানে এই যে দেখেন, এই জায়গাগুলোতে আমরা কাজ করবো। আজকে ইসলামের খেলাফতের প্রস্তাবনা আমরা দিতে পারতেছি না, তারা যখন রাষ্ট্র সংস্কার করতেছে, আমাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না যে আমরা ওখানে যাবো, বলবো যে তোমাদের ওয়েস্টার্ন ডেমোক্রেসি হ্যাজ ফলেন, ধ্বংস, এটা কলাপস করে গেছে ওয়েস্টার্ন ডেমোক্রেসি। সুতরাং এখন অল্টারনেটিভ খুঁজো, আমাদের হিস্ট্রিতে যেটা আছে সেটা হচ্ছে খেলাফা। অর্থাৎ খেলাফাকে এখন এই পদ্ধতিকে তোমরা ইমপ্লিমেন্ট করো। সুতরাং এই প্রস্তাবনাগুলো আমরা বলতে চাই, আমরা মেইন স্ট্রিমে বলতে চাই, আমরা টক শোতে বলতে চাই, আমরা পেপার পত্রিকায় বলতে চাই, এবং আমরা জনগণের মনে ইসলামের প্রতি তীব্র ক্ষুধা তৈরি করতে চাই। এই হচ্ছে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। স্পষ্ট ভাই? আমাদের কোনো গোপন এজেন্ডা নাই, আমাদের সবকিছু অনলাইনে হাজির আছে, সবকিছু জাতীয় দৈনিক পত্রিকায় হাজির আছে। আমরা কি করতে চাই, আমরা কারা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা জনগণের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে ইসলামের প্রতি অনুরাগ, ইসলামী ব্যবস্থার প্রতি ক্ষুধা পিপাসা তৈরি করতে চাই। এবং এই জন্য আমরা সবচেয়ে ওরা যেটা ভয় পাই সেটা হচ্ছে উলামায়ে কেরাম এবং জেনারেল শিক্ষিত এক হয়ে যাওয়া, এটা ওরা সবচেয়ে বেশি ভয় পায়। ঠিক আছে? কারণ কি? কারণ এখানে উলামায়ে কেরামের কাছে সমাধান আছে, তাদের কাছে কি আছে? সমাধানের এলেম আছে, আর আমাদের কাছে আছে সমস্যার এলেম। এই দুটো জিনিস আপনাদের বুঝতে হবে, সম্মানিত উলামায়ে কেরামকে বুঝতে হবে এটা, যে তাদেরকে ব্রিটিশ আমল থেকে শুরু করে নিয়ে গত 200 বছর, 200 না সরি আরো বেশি, 250, 190 আর এরপরে 80 বছর, কত হবে? প্রায় 250 বছর যেভাবে তাদেরকে মূলধারা থেকে মাইনাস করে রাখা হয়েছে। সুতরাং এখন এই জাহেলিয়াতের মধ্যে যখন আমরা কাজ করতে যাব, তখন জেনারেল শিক্ষিতদেরকেও তাদের প্রয়োজন, কারণ এরা জাহেলিয়াত চিনে। এরা কি চিনে? আমরা যারা জেনারেল শিক্ষা থেকে উঠে আসছি, আমরা জাহেলিয়াত দেখে শুনে নেড়ে চেড়ে আসছি, দেখে শুনে নেড়ে চেড়ে খেয়ে গিলে স্যাপ ফেলে তারপরে এখানে ফিরে আসছি, নাকি? সুতরাং এই জায়গায় আমাদের থেকে আপনাদের উপকৃত হওয়ার সুযোগ আছে, এবং আপনাদের মুখাপেক্ষিত আমরা আগে থেকেই আছি, দ্বীনের ইলমের মুখাপেক্ষিত আমরা আগে থেকেই। সুতরাং এই জায়গায় এই দুই শ্রেণী যখন একত্রিত হয়ে যাবে, তখন হচ্ছে বাতিলের টনক নড়বে। বাতিল তখন
এখানে যদি ধরেন এখানে শুধু মাদ্রাসা ছাত্র আন্দোলন করতেছে, এটা ওরা খুব বেশি কেয়ার করবে না, পাত্তা দিবে না। এখানে শুধু আমরা জেনারেল শিক্ষিত লোকজন 10-5 জন আমরা দিবে না, পাত্তা দিবে না। কিন্তু যখন আমরা একত্রিত হব তখন আমরা একটা পাওয়ার, আমরা একটা শক্তি, আমরা তখন এই বর্তমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারবো। একটা উদাহরণ দিই আপনাদেরকে। হাসিনার আমলে ট্রান্সজেন্ডার নিয়ে যখন প্রথম ঝামেলা শুরু হলো, হেফাজতে ইসলামের একটা কি বলে সংবাদ সম্মেলন, তো তখন সাংবাদিকরা তো এই সমস্ত প্রশ্ন শিখে আসছে, এগুলো বলে আলেমদেরকে আটকাই দিচ্ছে। হ্যাঁ, ট্রান্সজেন্ডার বিভিন্ন সাইন্টিফিক ব্যাপার স্যাপার আছে না, খুঁটিনাটি বিষয় আছে, আটকাই দিচ্ছে। তখন শেখ হারুনজার সাহেব তখন মেহেদী ভাইয়ের কাছে মাইক দিয়ে দিচ্ছে, আমাদের ডাক্তার মেহেদী ভাইয়ের কাছে। আর মেহেদী ভাই তখন যে অ্যান্সার গুলো করছেন, মানে সেটা তখন সব সাংবাদিকরা চুপ, এরপর আর প্রশ্ন করে নাই তারা। সুতরাং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাদেরকে একসাথে কাজ করতে হবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমরা উভয়ে, এবং এটাকে ওরা বেশি ভয় পায়। ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই চেষ্টাটাই করছে যে এই জেনারেল শিক্ষা থেকে উলামায়ে কেরামকে মার্জিনালাইজ করে ফেলা, কোণঠাসা করে ফেলা। সুতরাং দেখেন না, এত বছর পরে 1835 সালের পর এই আমরা আবার প্রথম এই ইন্তিফাদা বাংলাদেশের নামে প্ল্যাটফর্মের নামে আমরা আবার একত্রিত হওয়া শুরু করছি উলামায়ে কেরামের প্রত্যক্ষ নিগরানিতে পরামর্শে। আমরা মুসলমানের যে রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, এটাকে আমরা তুলে ধরতে চাই সবার মধ্যে, যে এই মুসলিম ভূখণ্ড, এই ভূখণ্ড প্রতিষ্ঠা হয়েছে শরিয়া কায়েমের জন্য। আমার কথা বুঝতে পারছেন? এই যে 56,000 বর্গ মাইল, এটা প্রতিষ্ঠা হয়েছে সিলেট গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকছে। জানেন এটা আপনারা? পাকিস্তানে ঢুকছে সিলেট গণভোটের উদ্দেশ্য কি ছিল, লক্ষ্য কি ছিল? একটাই শর্ত, শরিয়া কায়েম হতে হবে। আজকে পাকিস্তানের যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানে জয়েন করছে, কেন করছে? শর্ত ছিল শরিয়া কায়েম করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও সেকুলারদের কারণে সেটাও হয় নাই। সুতরাং বারবার আমরা এই ভূখণ্ডের জন্য আমরা রক্ত দিছি, বারবার এই ভূখণ্ডের জন্য আমরা মানুষের জনগণের সমর্থন, ইসলামের প্ল্যাটফর্মে, ইসলামের বুনিয়াদে বা জনগণ সমর্থন দিছে, এবং বারবার জনগণের আশাকে, আকাঙ্ক্ষাকে বারবার ভুলুণ্ঠিত করা হয়েছে। এর পরবর্তীতে আমরা এটা আর হইতে দিতে চাই না। নেক্সট পাওয়ার ভ্যাকুয়াম ইনশাল্লাহ আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা সংগঠিত হইতে চাই, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেন, নিজের এলাকায় যান, যে টিম তৈরি করেন, সমমনা মানুষদেরকে নিয়ে দল তৈরি করেন। অনেকে আমার ইনবক্সে বলে, ভাই আমি কোথায় কি করব, হ্যাঁ আপনারা শুরু করেন, আমরা আসি, এসব বাদ দেন। এটা আমার বাবাতি সম্পত্তি না যে আমি এটা শুরু করবো তারপর আপনারা আসবেন। নো, প্রত্যেকের উপরে দায়িত্ব, প্রত্যেকের উপরে ভার। এটা এমন ভার যেটার জন্য নবীরা ঘুমাইতে পারতেন না রাতে। এটা কিন্তু জানাতেন জিনিস না, এটা এমন জিনিস যেটার কারণে নবী এবং রাসূলরা রাতে ঘুমাইতে পারতেন না। এটা এমন জিনিস যেটা তাদেরকে সর্বক্ষণ তাদেরকে উম্মতের ফিকির, উম্মতের দরদের মধ্যে সবসময় তাদেরকে রাখতো। এটা সেই জিনিস ভাই। হ্যাঁ, সুতরাং আপনারা প্রত্যেকে যাবেন যে নিজেকে আপনার এলাকার জিম্মাদার মনে করবেন যে আমি দায়িত্বশীল। অতএব আমি, কেউ থাকুক আর না থাকুক, আমাকে কাজ করতে হবে। আমি 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন লোককে জমাবো, জমানোর পরে আমি তাদেরকে কাজ দিব, পরিচালনা করব। কি কাজ, আমরা আপনাদের জন্য কি কাজ, এটা এখনো পর্যন্ত আমরা ভাবে আমাদের সামনে উলামায়ে কেরামের মানে মতামতে আমরা এখনো আসতে পারি নাই। আমরা খুব শিগগিরই হয়তো আপনাদেরকে বিস্তারিত পাঠ্য সিলেবাস, হ্যাঁ আপনার কি করণীয় সেগুলো সম্পর্কে হয়তো বিস্তারিত নির্দেশনা আপনারা পাবেন ইনশাল্লাহ। বাকি এখন আমার তরফ থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়ে যে কথাগুলো বলি, সেই কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি। আমরা মূলত মানুষের মধ্যে 3 ধরনের দাওয়াত দিতে চাই। 3 ধরনের দাওয়াত, একটা হচ্ছে সাংগঠনিক দাওয়াত, সামাজিক দাওয়াত এবং অর্থনৈতিক দাওয়াত। সাংগঠনিক দাওয়াতটা কি? সেটা হচ্ছে প্রথমে আপনারা একত্রিত হবেন, একত্রিত হয়ে আপনারা এটা একটা নাম দিবেন যে আমরা অমুক, যে কোনো একটা নাম হতে পারে। এটা সবসময় খিদমা, খেলাফা এইসব হবে নট নেসেসারি। হ্যাঁ, এটা সূর্য তরুণ, নবতরুণ, বংচক, এই ধরনের যে কোনো বাংলা নামও হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা কিছু হলেই তো আমাদের খালি একদিকে আমরা খালি হই, হ্যাঁ একদিকে নেই, দরকার নাই, এর প্রয়োজন নাই। কারণ আমরা এখন কাজ করবো কোথায়? আমরা মেইনলি কাজ করব জেনারেলি শিক্ষিত যে সমাজটা দিন থেকে দূরে, এদের মধ্যে আমরা কাজ করব। আমরা কি তবলিগের লোকটা নিয়ে আসবো এখানে, শিবিরের ছেলেপেলেটা ধরে নিয়ে আসবো? নো। আমরা আমার মহল্লার মধ্যে যে ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে সিগারেট খায় আর প্রেম করে, আমি ওই ছেলেটার পিছনে মেহনত করবো, এবং ওইটা করে তাকে আমি তার আত্মপরিচয় বুঝাবো, তার শিকড় বুঝাবো, তার উপর অর্পিত দায়িত্ব বুঝাবো, এবং আলটিমেটলি তাকে আমি চেষ্টা করব আমার এই ক্লাবের মেম্বার করে নেওয়ার জন্য। বুঝা গেছে? সুতরাং আমরা যে প্রথম কথা সাংগঠনিক দাওয়াত, একটা সংগঠন তৈরি করব। সেই সংগঠন দেখাচ্ছে আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একত্রিত থাকলাম, এবং সেটা একটা নাম দিব, এবং নাম দিয়ে আমি বলি যে আপনারা কয়েকটা কাজ করবেন।
দৈনিক কিছু কাজ করবেন, সাপ্তাহিক কিছু কাজ করবেন, মাসে কিছু কাজ করবেন। দৈনিক কাজ হচ্ছে 1 নাম্বার ফজর ক্যাম্পেইন। ফজর ক্যাম্পেইনটা কি? একটা হই হই রই রই সহকারে ফজরের নামাজ পড়া, সবাইকে ডেকে ডুকে ফোন টোন দিয়ে চিৎকার চেঁচামেচি সহকারে ফজরের নামাজ পড়া, ঠিক আছে? নামাজ পড়ার পরে আর ঘুমানো, নামাজ পড়ার পর হয় নদীতে ঝাঁপাই পড়বো, নাহলে ক্রিকেট খেলতে যাবো, নাহলে ফুটবল খেলতে যাবো, আর নাহলে শুধু হাঁটাহাঁটি করতে যাবো। মানে এই যুব সমাজকে ফজরের পরের যে বরকতময় সময়, এটার সাথে পরিচয় করে দিতে হবে, বুঝা গেছে? আমাদের সময় কি ছিল? আমাদের সময় আমাদের আব্বা মা এরকম ছিল যে ছেলেটা রাতে পড়াশোনা করছে, ঘুমাক, তাই না? আমাদের কিন্তু বয়সটা এইভাবে গেছে, আমরা এটাকে রিভার্স করতে চাই। আমরা ফজরের পর যে বরকতময় সময়, ওই সময়টার সাথে উম্মতকে পরিচয় করাতে চাই, ঠিক না? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রতিদিন হাদিসের সাথে সম্পর্ক রাখবেন। হাদিস প্রতিদিন একটা তালিম আপনাদের হবে। তালিম যদি মসজিদে তাবলীগের তালিম থাকে, বাস ওটাকে আপনারা ইউটিলাইজ করেন, বুঝা গেল? প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক থাকবে। আপনার একজন এই টিমটা, আমাদের এই ক্লাব, একজন ওলামায়ে কেরাম আমাদের সাথে থাকবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই ক্লাবে অবশ্যই একজন আলেম থাকবেন। আলেম যদি নাও পাই, কমপক্ষে মাদ্রাসার কোনো স্টুডেন্ট, সিনিয়র কোনো ছাত্র যেন আমাদের সাথে থাকে, বুঝা গেছে? এবং তার কাছ থেকে আমরা প্রতিদিন সময় নিব, নিয়ে আমরা কোরআন যারা পারি না তারা শিখবো, যারা পারি তারা অর্থসহ কোরআন পড়বো, বোঝার চেষ্টা করবো তার কাছে। তাহলে 2টা কাজ বললাম, 15 মিনিট হাদিসের তালিম, 15 মিনিট কোরআনের তালিম, এবং প্রতিদিন কমপক্ষে একজন মানুষকে ইসলামের ফুল প্রজেক্ট আমি বোঝাবো ইনশাআল্লাহ। এই 4টা কাজ আমি বলি সবাইকে। এটা কিন্তু সেন্ট্রাল কোনো কিছু না, আমার নিজের তরতিব, আমি গত 3 বছর ধরে বলে আসতেছি। এটা বিভিন্ন ক্যাম্পাসে যাই, বলি, এবং এটা তারা কাজ করতেছে এখন আলহামদুলিল্লাহ, অবস্থার পরিবর্তন ঘটতেছে। তাহলে কয়টা কথা বললাম? সাংগঠনিক দাওয়াত, 1 নাম্বার হচ্ছে ফজর ক্যাম্পেইন, 2 নাম্বার হচ্ছে হাদিসের তালিম, কোরআনের তালিম, আর 4 নাম্বার হচ্ছে প্রতিদিন কমপক্ষে একজনকে ইসলামী শরিয়ত পরিপূর্ণভাবে বোঝানো। তাওহীদ, রিসালাত, আখিরাত, শরিয়ত, কি কি বোঝাবো আমরা? এখানে দেখবেন যে তাবলীগের যে দাওয়াত, যে জমিনের উপরে আসমানের নিচে কি হচ্ছে এগুলো বলা যাবে না, খালি আসমানের উপর জমিনের নিচে না, এখানে না, নো। আল্লাহ রাসূলের দাওয়াত এটা ছিল না। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলছেন যে তোমরা যদি ইসলাম কবুল করো, সমগ্র আরব এবং আজম তোমাদের পায়ের নিচে চলে আসবে। তাহলে কি দুনিয়ার দাওয়াত আছে না এখানে? ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তুমি কি পাবা? হে যুবক তুমি কি পাবা? হে ভিক্ষুক তুমি কি পাবা? হে ব্যবসায়ী তুমি কি পাবা? এই সব কিছু আমরা মানুষকে বোঝাবো ইনশাআল্লাহ, মনে থাকবে? তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং শরিয়ত, এই 4টা জিনিসের দাওয়াত আমরা মানুষকে দিব। এমন না যে সবাই একবারে বসে 5 ঘন্টা দাওয়াত দিচ্ছি, তা না। দেখা যাচ্ছে কাউকে তাওহীদ বুঝাইছি, কাউকে বোঝানোর স্টেজটা আছে হচ্ছে পরিবার ব্যবস্থায়, বোঝা গেল? এভাবে একটু একটু করে মানুষকে আমরা বোঝাবো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে দৈনিক কাজ। সাপ্তাহিক 2টা কাজের কথা বলি আমি। একটা হচ্ছে পাঠচক্র করা, সাপ্তাহিক একটা পাঠচক্র হবে। পাঠচক্র কাকে বলে? একটা বইয়ের 5টা চ্যাপ্টার 5 জনকে ভাগ করে দিব, পরের সপ্তাহে এসে প্রত্যেকে নিজের পড়া চ্যাপ্টারের উপরে 10 মিনিট করে আলোচনা করবে, 50 মিনিটে পুরো বই শেষ, বোঝা গেল? এইভাবে করে আমরা একটা করে বই আমরা আস্তে আস্তে শেষ করতে থাকবো, যাতে করে আমাদের কি ইন্টেলেকচুয়াল সামর্থ্যগুলো বাড়ে। আমাকে দাওয়াত দিতে গেলে পরে তো ইসলামের পরিবার জানতে হবে এবং ইসলামের অর্থনীতি জানতে হবে। এই জ্ঞান কোথায় পাবো আমি? এই পাঠচক্রে বসে আমি এই জ্ঞানগুলো পাবো। তাহলে সপ্তাহে 2টা কাজ, একটা হচ্ছে পাঠচক্র, একটা হচ্ছে ইসলাহি মজলিস। আপনাদের মহল্লায় যদি কোনো উলামায়ে কেরামের তাফসীর চলে, ওটাকেই আপনারা ব্যবহার করতে পারেন ইসলাহি মজলিস হিসেবে, নতুন করে করার দরকার নেই, ঠিক আছে না? এক্সিস্টিং যে কাজগুলো আছে আমরা ওখান থেকে ফায়দা নিব, আমরা নতুন করে করবো না, আমাদের এনার্জি বাঁচাইতে হবে, বুঝা গেল? এক্সিস্টিং যদি তালিম থাকে তালিমটা ইউজ করেন, এক্সিস্টিং যদি কোনো আলেমের ইসলাহি মজলিস সাপ্তাহিক থাকে বা তাফসীর মাহফিল থাকে, ওইটাকে ব্যবহার করেন, মনে থাকবে? তাহলে সাপ্তাহিক কাজ। মাসে কি কাজ? মাসে একটা কাজ আমাদের হবে, যে কাজটা হবে একটু বড় কাজ। যেমন হচ্ছে আপনার স্থানীয় কোনো একটা স্কুলে প্রোগ্রাম করলেন। আমরা যে বয়সে হেদায়েত পাইছি, আমাদের পরের জেনারেশন আরো আগে হেদায়েত পাবে, এটা আমাদের টার্গেট, ঠিক আছে না? আমরা যদি ভার্সিটিতে এসে হেদায়েত পাই, পরের জেনারেশন হাই স্কুলে চলে হেদায়েত পায়। আমরা যদি হাই স্কুলে হেদায়েত পাই, পরের জেনারেশন প্রাইমারি স্কুলে হেদায়েত পাবে। এই মেহনত করতে হবে আমাদের। সুতরাং প্রত্যেকটা স্কুল টার্গেট করেন, স্কুলে মেহনত করেন। স্কুলে গিয়ে আপনারা টাইম নেন, হ্যাঁ, মানে স্যারদের কাছে টাইম নেন, বলেন যে আমরা বাচ্চাদেরকে কিভাবে ভালো পড়াশোনা করতে হয় আমরা শেখাবো। আমাদের সাথে খুলনা ভার্সিটির ভাইরা আসছেন, ওনারা বাচ্চাদেরকে বলবেন কিভাবে ভালো করে পড়াশোনা করতে হয়। এসএসসি ছাত্রদেরকে নিয়ে একটা আলাদা মজলিস করেন, সেখানে তাদেরকে বলেন কিভাবে পড়াশোনা করতে হবে। 4-5 এর বাচ্চাদেরকে নিয়ে আলাদা মজলিস করেন, সেখানে তাদেরকে বোঝান যে কিভাবে ভালো করে পড়াশোনা করতে হয়। আলটিমেটলি কি হবে? জিনিসটা কি বোঝাবো আমরা? হ্যাঁ, ইসলাম ছাড়া তো ভাই তুমি পড়াশোনা ভালো করতে পারবে না, ইসলাম লাগবে তোমার। আবার খুলনা মেডিকেল থেকে ছেলে পেলে নেন, নিয়ে তাদেরকে দিয়ে স্বাস্থ্যকর জীবন কিভাবে যাপন করতে হয়। স্যার আমাদেরকে 1 ঘন্টা দেন, আমরা পুরো স্কুলকে একসাথে করে স্বাস্থ্যকর জীবন যাপনের কিভাবে করতে হয় আমরা এটা শেখাবো। খুলনা মেডিকেল থেকে ভাইরা আসবে, এসে শেখাবে, ডাক্তার সাহেব আছে একজন শেখাবে।
ঠিক আছে? এভাবে করে একটা স্কুল আমরা কভার করবো, একটু বড় কাজ। হ্যাঁ, অথবা একটা ক্যাম্পেইন মানে যেমন ধরেন যে মনে করেন যে ভ্যালেন্টাইন ডে, এটা উপলক্ষে আপনারা 7 দিন ব্যাপী লিফলেটিং, পোস্টারিং, ওলামায়ে কেরামকে নোট দেওয়া, শীট দেওয়া, তাদেরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করা, বিভিন্ন জায়গায় গার্জিয়ানদের সাথে আলোচনা করা, স্কুলে যে বাচ্চাদের সাথে কথা বলা, অনেকগুলো কাজ। এরকম সপ্তাহব্যাপী একটা কাজ, মাসে একটা, বুঝা গেল? একটু বড় কাজ, কোন একটা সিরাত কম্পিটিশন বা এই জাতীয় কিছু একটা, হ্যাঁ, একটু বড় কাজ, যেটার জন্য একটু টাইম লাগে। ধরে কথা বলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই ধরনের কাজ হচ্ছে সবসময় মাসে একটা, আর বছরে একটা বড় প্রোগ্রাম, যে এখন যেরকম করলেন এরকম বড় প্রোগ্রাম বছরে একটা থাকতে পারে, না থাকলে সমস্যা নাই, দরকার নেই। এটা মূল না আমাদের কাছে, মানে আমাদের এমন মনে হচ্ছে যে সবখানে সেমিনার করে বেড়াচ্ছি, এটাই মনে হয় আমাদের মূল কাজ। এটা আমাদের মূল কাজ না ভাই। আমাদের মূল কাজ হচ্ছে রুটিন ওয়ার্ক, যেটার কথা আমি আপনাদেরকে এখন বললাম। দৈনিককার কাজ, সপ্তাহের কাজ, মাসের কাজ, এগুলো না করলে পরে আমরা আমাদের মূল যে উদ্দেশ্য, যে আমরা ইসলামের আবেদন তৈরি করতে চাই, ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই, এটা হবে না। মনে থাকবে ভাই? কে কে করবেন বলেন দেখি, যে আমরা সাংগঠনিক কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এটা ইন্তিফাদা বাংলাদেশের পার্ট হওয়ার দরকার নাই, এটা আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনারা সংগঠন তৈরি করে কাজ করতে থাকেন, ঠিক আছে না? হ্যাঁ, মনের সংযোগই আসল সংযোগ, নাকি? হ্যাঁ, মনের বায়াতই আসল বায়াত। হ্যাঁ, ঠিক আছে। 1 নাম্বার এটা বললাম সাংগঠনিক। 2 নাম্বার হচ্ছে সামাজিক দাওয়াত। সামাজিক দাওয়াতটা কি? সামাজিক দাওয়াত হচ্ছে সমাজের মানুষের কি প্রয়োজন। আমরা দাড়ি টুপিওয়ালার পাশে আছি। সমাজের মানুষের কি প্রয়োজন, কে পাশে আছে? আপনার এলাকার রাস্তা ভেঙে গেছে, ওই কাউন্সিলর কবে ঠিক করবে না করবে, আমরা ঠিক করতেছি, আমরা ঠিক করে দিব। এবং এই সময় আপনাদের গায়ে পরিচয় থাকবে, ব্যানার থাকবে, প্রচুর পরিমাণে ছবি তুলে ফেসবুকে দেওয়া হবে। কে করতেছে এটা যেন মানুষ বুঝতে পারে, বোঝা গেল? প্রচার করতে হবে। বাতিল প্রচারের সময় হক প্রচার হইতে হবে। এখানে ইখলাসের বিষয় নাই। ইখলাসের বিষয় রাত 2টার সময় আল্লাহর সাথে আমার, রাত 2টায় আল্লাহর সাথে আমার কি ঘটনা, এটা হচ্ছে ইখলাস। আমি জানি আর আল্লাহ জানে। এই ছবি তুললে বা প্রচার করলে যে ইখলাস নষ্ট হবে, ওটা এরকম না আসলে। সুতরাং আমাদের প্রচার দরকার হইতে হবে, এটা নাকি? সুতরাং সমাজের মানুষের যেটা প্রয়োজন, ওই প্রয়োজনটা পুরো করার জন্য আমি আপনার পাশে আছি। দাড়ি টুপিওয়ালা আপনার পাশে আছে, সূর্য তরুণ ক্লাব আপনার পাশে আছে। এবং এই কাজগুলোর সময় আমাদের ইউনিফর্ম পরা থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, বোঝা গেল? ইউনিফর্ম ইজ ইম্পর্টেন্ট। এটা মেসেজ দেয়, এটা সিম্বলিজম। কে আছে আমার পাশে? দাড়ি টুপিওয়ালা আমার পাশে আছে। সুতরাং এই জায়গায় আমরা মানুষের, যেমন ধরেন এলাকায় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, কি করবেন? গ্রামের কৃষকদের সাথে যোগাযোগ করেন। আমার মাগুরার ছেলেরা করে এটা, গ্রামের কৃষকদের সাথে যোগাযোগ করে কম দামে জিনিস এনে অল্প মূল্যে মানুষের কাছে ছেড়ে দেয়, একদম যারা গরিব মানুষ তাদেরকে প্রোভাইড করে। সুতরাং মানুষের প্রয়োজনে আমরা পাশে আছি। রাস্তা ভেঙে গেছে, ওই সিটি কর্পোরেশন কবে ঠিক করবে না করবে তা ঠিক আছে নাকি, আমরা ঠিক করে ফেললাম। এখন পয়সা কোথেকে আসবে? ফুলুস এটা কোথেকে আসবে? পকেট থেকে দিব? পকেট থেকে দিব না। এই যে মুরব্বীরা আছে, ওনারা দেবে। কি দিবেন না? ছেলেপেলে ভালো কাজ করতেছে, হ্যাঁ, মুরব্বীরা দিবে। এলাকার মধ্যে যারা মালওয়ালা আছে তারা দিবে। তাদের কাছে আমরা যাব, আমার প্রজেক্ট নিয়ে যাব, যে এই কাজের জন্য 1 লক্ষ টাকা লাগবে, আপনি যতটুকু পারেন দেন, ঠিক আছে না? প্রজেক্ট যেদিন উদ্বোধন নিয়ে উদ্বোধন করেন, হ্যাঁ, চাঁদাবাজ কাজ করতেছি ভাই, যদি মন চায় দিবেন, আপনার তো গলায় পাড়া দিয়ে নিচ্ছি, আপনি মন চাইলে দিবেন, না চাইলে দিবেন না। এটা একটা কাজ হচ্ছে, সমাজের একটা কাজ। এই রাস্তা দিয়ে আপনি হাঁটেন, আপনারই গাড়ি এই রাস্তাতে ঢুকতে গিয়ে 10-12 উষ্টা খায়। সুতরাং এই রাস্তাটা সংস্কার এরকম। এই যে আমাদের মাগুরার ছেলেরা করছিল, ওই মাটির গাড়ি মাটি ফেলে পিছলা হয়ে অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল, পরে ওরা একটা ব্যানার টাঙাইছে পাশে যে মাগুরা দাওয়া সার্কেল, তারপরে ওরা ওই পুরো মাটিটা পরিষ্কার করছে। হ্যাঁ, এরকম সমাজের মানুষের যা প্রয়োজন, সমাজের মানুষের রক্ত প্রয়োজন। আপনার মহল্লার মধ্যে যত নেগেটিভ রক্ত, যত বিরল রক্তের গ্রুপ, এগুলো সব আপনার কাছে জানা আছে। কেন? কারণ আপনি আপনার এলাকায় একটা ব্লাড গ্রুপ এটা করছেন, করার কারণে কার কি ব্লাড গ্রুপ, তার ফোন নাম্বার সব আপনার কাছে লিস্ট আছে। মসজিদে লেখা আছে যে জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন অমুক দাওয়া সার্কেল, ঠিক আছে না? প্রচার হয়ে গেল কিন্তু। সুতরাং এই যে এইভাবে করে আপনারা আপনার এলাকার মধ্যে মানুষের কি দরকার, এই দরকারটাকে আপনারা অ্যাড্রেস করেন। মানুষ যেন বুঝতে পারে আর কাউকে পাশে না পাইলেও এই দাড়ি টুপিওয়ালা ছেলেরা আমার পাশে আছে, এই ইন্তিফাদা বাংলাদেশ আমার পাশে আছে, এটা যেন তারা বুঝতে পারে। এটা আস্তে আস্তে, এখনো কিন্তু আপনারা ইন্তিফাদা বাংলাদেশের ব্রাঞ্চ খুলেন না, এটা পরে, এটা এখনো না। এখন আমরা আমাদের দাওয়াতি কাজগুলো করতে থাকবো ভিন্ন ভিন্ন নামে। এটা গেল। আরেকটা কি? অর্থনৈতিক দাওয়াত। অর্থনৈতিক দাওয়াতের ব্যাপারে আমরা কি এই জায়গায় আমরা কি করব? অর্থনৈতিক দাওয়াত মানে হচ্ছে সমাজের মানুষের কিছু অর্থনৈতিক প্রয়োজন আছে, কিছু মানুষের ঘর নাই,
আমি এটা একটা প্রজেক্ট নিব যে 5 লক্ষ টাকা 5 জনের ঘর তুলে দেবো। এখন আমি এটা নিয়ে মালাওয়ালাদের কাছে গেছি যে আমরা একটা প্রজেক্ট নিছি, এই মানুষ আপনি চাইলে ভেরিফাই করতে পারেন, সাথে ইমাম সাহেবকে নিয়ে গেছি, মুরব্বী মানুষকে নিয়ে গেছি, যাতে করে সে আমাদেরকে ইয়াং পোলাপান তো দিবে না, ফটকা মনে করবে, এই জন্য ভারী লোকজন নিয়ে যেতে হবে যার কথা সে শুনবে। 5 লক্ষ টাকা আপনি যতটুকু পারেন দেন, আর অমুক তারিখে উদ্বোধন হবে এইটার, আপনাকে থাকতে হবে প্রোগ্রামে, আপনি চাবি হস্তান্তর করবেন, যে যারা বেশি টাকা পয়সা দিচ্ছে এদেরকে দিয়ে চাবি হস্তান্তর করাবো, ঠিক আছে এরকম। সুতরাং এইরকম প্রজেক্ট। জাকাত, আপনার মহল্লায় জাকাত নেওয়ার মতো কারা কারা আছে, জাকাত দেওয়ার মতো কারা কারা আছে, এই লিস্ট নিয়ে ওদের কাছে যান, যা বলেন ভাই শাড়ি লুঙ্গি টুপি গামছা সব বাদ দেন, এগুলো উলামা ইকরাম বলেন যে এটার দ্বারা জাকাতের মূল ফায়দা এটা দিয়ে হয় না, এবং অনেক উলামা ইকরাম এই কথা বলে যে আদায়ও হয় না। সর্বনিম্ন পরিমাণ মাল হচ্ছে যেই পরিমাণ মাল দিলে ওই দিন তার আর কারো কাছে হাত পাততে হবে না। আর আপনি যে 150 টাকা শাড়ি দেন, ওটা কি হলো আর আদায় হলো না তো। সুতরাং এইভাবে হবে না। আপনারা যদি জাকাতকে সহিভাবে আদায় করতে চান, নামাজ যেভাবে সঠিকভাবে আদায় করতে হবে, জাকাতকে সঠিকভাবে আদায় করতে হবে। সুতরাং এই যে আপনারা এই লোকগুলোকে দিতে পারেন, আমাদের কাছে লিস্ট আছে, আমরা যে তাদের বাড়িঘর দেখে আসছি, এই লোকগুলো জাকাত পাওয়ার মতো। সুতরাং আপনারা আমাদের কাছে দিতে পারেন। আমাদের সাথে মসজিদ ইমাম সাহেব আছে, আমরা কোনো ফটকা লোকজন না, আমরা ভালো মানুষ, ইমাম সাহেব আছে আমাদের সাথে। সুতরাং আপনি দিতে পারেন, আমরা জাকাতকে জায়গা মতো পৌঁছাই দিব, বা আপনি নিজের হাতে দেন, সমস্যা নেই। তাহলে এই যে জাকাতটাকে লোকালি সেন্ট্রালাইজ করা, বুঝা গেল? লোকালি সেন্ট্রালাইজ, খেলাফত নাই, সুতরাং আমাকে লোকালি সেন্ট্রালাইজ করতে হবে। তাহলে এইভাবে করে কিছু অর্থনৈতিক কিছু মডেল আপনারা আনেন, কর্জি হাসানা থাকতে পারে এখানে, হ্যাঁ, এর দ্বারা মানুষকে বোঝানো যাবে যে মানুষ বুঝবে যে আমার যে কোনো প্রয়োজনে দাড়ি টিপেলা ছেলেরা সবসময় আমার পাশে আমি পাই তাদেরকে, এরা ভালো ভালো কাজ করতেছে। আমাদের পরিচয় কি? আমরা আসিফাদ্দান ভাই শিষ্য। তোমাদের গুরুকে বললো, এনএসআই এসে বললো, এই এনএসআই লোকজন তো আছে এখানে, গুরুকে ভাই শুনেন, আমরা তো কোনো গুরু টুরু নাই, আমরা হচ্ছে স্থানীয় যুবক, আমরা স্থানীয় কিছু যুবক, আমরা সচেতন, আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের এভাবে আমরা সচেতন যুব সমাজ, আমরা ইসলামের দাওয়া, আমরা বুঝতে পারছি যে ইসলামী সমাধান, আমরা সমাধানটাকে মানুষের কাছে পৌঁছাইতে চাই। হ্যাঁ, সুতরাং আপনারা মানে আমাদের কোনো কি বলা যায়, কোনো তাত্ত্বিক গুরু নাই, তাহলে এই ভাইদেরকে ডাকেন কেন? এই ভাইগুলো এই কথাগুলো বলে এই জন্য ডাকি, এই ভাইগুলোর কাছ থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন পাই এই জন্য ডাকি। কিন্তু আমরা স্থানীয় যুবক যারা আমরা সমাজের সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই, বাস, উদ্যমী যুবক, এতটুকুই আমাদের পরিচয়। মনে থাকবে, এই জায়গাগুলো ভুল করা যাবে না। তাহলে এইভাবে যদি আমরা সাংগঠনিক দাওয়াত, অর্থনৈতিক দাওয়াত এবং সামাজিক দাওয়াত, এই তিনের সমন্বয়ে কাজ করতে থাকি ওলামা ইকরামের পরামর্শ এবং নিগরানিতে, তাহলে আগামী 10 বছর পর একটা চেঞ্জ আসার কথা না? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে অনেক দল তো এটা করে আগে থেকেই, অনেক দল তারা করে, কিন্তু তাদের মূল ব্যর্থতার জায়গা হচ্ছে তারা ইসলামের যে টোটালিটি, যেটার কথা বলতেছি আমি, এইটাকে তারা বজায় রাখতে পারে নাই। ইসলামের যে সামগ্রিকতা, আমি যাব ঢাকায় যাওয়ার জন্য আমার যতটুকু না উদগ্র বাসনা যে আমি কখন ঢাকায় পৌঁছাবো, তার চাইতে আমার বেশি মহব্বত ঢাকার রাস্তার সাথে। হ্যাঁ, যাচ্ছি, একটু পর থামতেছি, একটু চা খাচ্ছি, একটু রাস্তা দেখতেছি, আহারে ঢাকার রাস্তা কত সুন্দর। তো এই রাস্তায় যদি আমার সময় কেটে যায়, এনার্জি শেষ হয়ে যায়, আমি ঢাকা যেতে পারবো? হ্যাঁ, তাহলে মূল লক্ষ্য আর লক্ষ্য অর্জনের উপায়, তাহলে লক্ষ্য অর্জনের উপায় এইটার পিছনে আমি 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 ইসলামকে বিজয়ী করব নাকি? আর আমার লক্ষ্য হচ্ছে একটা রাস্তা আমি এক্সটেন্ড করছি, যে রাস্তাটাই আমি বিজয় করব। তাহলে এই রাস্তা বজায় রাখতে গিয়ে যদি আমি ইসলামের সবকিছু আস্তে আস্তে ছাড়তে থাকি, তাহলে লক্ষ্য অর্জনের পর কি আমার কাছে কিছু থাকবে? আমি তো এই রাস্তার জন্য, এই রাস্তার খাতিরে আমি ইসলামকে একটু একটু করে বাদ দিচ্ছি। দাড়ি বাদ, টুপি বাদ, মেয়ে মানুষের পর্দা বাদ, হ্যাঁ, মেয়েরা আসো, সবাই আসো, প্যানেল ইত্যাদি। না, এটা হাসির বিষয় না, এটা আমরা তাদের শোনেন, ভাইরা তারা তাদের মতো করে তাদের বুঝ অনুসারে চেষ্টা করতেছে, ফাইন, আমরা সমালোচনা করবো, আমরা বলবো যে ভাই এটা ঠিক হচ্ছে না, বাস এতটুকুই। কিন্তু তাদের ইখলাস বা তাদের চেষ্টা নিয়ে আমাদের কোনো, হ্যাঁ, বরং তাদের আমরা বোঝাবো যে ভাই এইভাবে না, বরং চাই পূর্ণাঙ্গ বিপ্লব। আপনারা পড়েন, আব্দুর রহিম সাহেবের বইটা পড়েন, আব্দুর রহিম রহমতুল্লাহর বইটা পড়েন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বইটা, তাদের তার বইপত্রগুলো পড়েন। এভাবে হবে না ভাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, ঢাকা গিয়ে আপনি জামা কাপড় কেনাকাটা করবেন, আপনি রাস্তায় খালি পয়সা একটু ফুচকা চটপটি খেয়ে টাকা পয়সা শেষ করে ফেলতেছেন, তাহলে পরে আপনি ওখানে গিয়ে জামা কাপড় কিনতে পারবেন না, ঈদের বাজে মার্কেটিং করতে পারবেন না, স্বাভাবিক বিষয়। সুতরাং আমরা এই রাস্তাতেই আপনি যে কাটছাট করতেছেন দিনকে, সুতরাং ওখানে গিয়ে তো আপনি আলটিমেটলি কিছুই পাবেন না। সুতরাং এই জায়গায়, সুতরাং আমাদের সাথে কারো কোনো বিরোধ নাই, কারো কোনো বিভেদ নাই। ওনারা যদি ওই পদ্ধতিতে ইসলাম আনতে পারে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি।
ঠিক আছে না? কিন্তু আমরা ইয়াকিনান আমরা বুঝতে পারছি যে এটা সম্ভব না কখনো। আমাদের দরকার একটা বিপ্লবী জনশক্তি প্রয়োজন, এবং শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভির যে বিপ্লবী চিন্তা, বৈপ্লবিক দর্শন, ওটা প্রয়োজন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো না ভাই যে কাজ করবো না, বলেন? হ্যাঁ, একদিন করবো, 2 দিন বাদ, এভাবে করবো? প্রতিদিন করতে হবে ভাই, প্রতিদিন করতে হবে। মনে করতে হবে যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নাই, ওই জিম্মাদারি আমার মাথার উপরে। সারা পৃথিবীর আর কেউ না করলেও আমাকে এই কাজটা করে যেতে হবে, নাকি? এইভাবে করে আমরা এই কাজটাকে একটু বুঝি, একটু অনুভব করার চেষ্টা করি। আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে, হ্যাঁ, আমি আসলে বলে বুঝাতে পারতেছি না এটার যে কি গুরুত্ব, আর এটা যে ঘুমাইতে দেয় না মানুষকে, এটা আমি বলে বুঝাতে পারতেছি না। আপনারা বুঝে নেন, একটু জিনিসটা বুঝে নেন যে আসলে এটা কত বড়, কত ভারী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে, চিন্তা করেন, কল্পনা করেন, আল্লাহ রাসূল মক্কাতে প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, মানুষ তৈরি করতেছেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, 9 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে। তাদের অন্তর পরিশুদ্ধ হচ্ছে, মাক্কি সূরা নাজিল হচ্ছে, ঈমান বলতেছে, ঈমান পোক্ত হচ্ছে। হ্যাঁ, হয়তো তাদের স্ত্রীরাও তাদের ঈমানে সাড়া দিচ্ছে, পরিবারগুলো তৈরি হয়ে গেছে, পরিবারগুলোর মধ্যে হাদিসের, কোরআনের তালিম চালু হয়ে গেছে। দারুল আরকাম একটা সেন্টার, সেখানে আসতেছেন সাহাবীরা, নতুন নতুন ওহী আসতেছে, আর ওটার পাঠচক্র আলোচনা হচ্ছে ওখানে। হ্যাঁ, ওখানে কোরআনের আয়াত আসতেছে, শুধু আয়াত তো আলোচনা হচ্ছে না, আয়াতের ভিতরকার মর্ম, অর্থ, এগুলো আলোচনা হচ্ছে। একজন সাহাবী আরেকজনের সাথে আলোচনা করতেছেন, নতুন একজন আসলে তার সাথে আলোচনা করতেছেন। এই যে দেখেন, চলতেছে কিন্তু কাজ। সুতরাং এইভাবে কাজ চলতে চলতে একটা পর্যায়ে পরিবারগুলো তৈরি হয়ে গেছে। যখন কিছু পরিবার তৈরি হয়েছে, পরিবার সহ তারা হাবশায় হিজরত করছেন, আর পারতেছে না এখানে মক্কাতে। কিছু পরিবার মক্কাতে রয়ে গেলেন। সেই পরিবারের মধ্যে এটা একটা ফ্যাক্টরি। একজন মানুষ একা কাঁথা সেলাবে, বেশি সেলাইতে পারবে নাকি যদি ফ্যাক্টরির মধ্যে দিয়ে দেয় তাহলে পরে বেশি সেলাইতে পারবে? হ্যাঁ, বেশি প্রোডাকশন হবে। সুতরাং প্রথমে একা একা দাওয়া চলতেছে। এরপর একটা পর্যায়ে পরিবার, মানে মেশিনটা কি হয়েছে, মেশিনটা আপগ্রেড হয়েছে, একটু বড় মেশিন নিয়ে আসছে। এখন এই পরিবারের মধ্যে যে গিয়ে পড়তেছে সে হেদায়েত পেয়ে যাচ্ছে। একজনের নাম বলেন না, কে হেদায়েত পেয়েছে? এরকম সে গেছে আল্লাহ রাসূলকে মারার জন্য, ঠাস করে গিয়ে দাম করে গিয়ে পড়ছে কোথায়? কার পরিবারের মধ্যে গিয়ে পড়ছে? নিজের বোনের পরিবারের মধ্যে গিয়ে পড়ছে। পরিবারের মধ্যে তালিম চলতেছে, সেখানে দিন শেখার ব্যবস্থা চলতে, একটা পরিবেশই আলাদা। সেখানে গিয়ে তার অন্তর পরিবর্তন হয়ে মেশিনের মধ্যে পড়ছে। তোমার এখন সাইজ হইতেই হবে, নাকি? মেশিন, তোর মেশিনের মধ্যে পড়ে, এরকম অনেক মেশিনের মধ্যে পড়ে হেদায়েত হয়ে গেছে। তারপরে এরপর মেশিন আরো বড় করতে হবে, এখনো যথেষ্ট পরিমাণে প্রোডাকশন হচ্ছে না, নাকি? এরপরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার হুকুমে হিজরত করলেন। কি করলেন? হিজরতের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে। এই কেমন সমাজ, এ কি আশ্চর্য! হ্যাঁ, একটা সমাজের ব্যবস্থাপনা, এ কি শান্তি! এই যে হেদায়েত পেয়ে গেছে, মেশিন চালু হয়ে গেছে। কিন্তু এরপরে কি আল্লাহর পক্ষ থেকে মাদানী যুগে একের পর এক হুকুম হাকাম আসতেছে, আইন আসতেছে। আল্লাহ রাসূল কি হয়ে গেলেন? একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললেন, যে রাষ্ট্রের প্রধান উনি নিজে। তাহলে রাষ্ট্র এটা আরো বড় মেশিন, নাকি? হ্যাঁ, রাষ্ট্র তখন অন্য ইয়ের সাথে যুদ্ধ করতেছে। আওতাসের যুদ্ধ ছিল আল্লাহ রাসূলের শেষ যুদ্ধ আরবদের সাথে। এরপরে আর কোনো আরব গোত্র যুদ্ধ করার হিম্মত করে নাই, কারণ ওই যুদ্ধে আল্লাহ রাসূল দাসী বানাইছিলেন যারা শত্রুপক্ষ। যখন তারপরে ইসলামের যে যুদ্ধ ব্যবস্থাপনা, এটাও মানুষের হেদায়েতের রাস্তাকে খুলে দেয়, মুসলমান হওয়ার রাস্তাকে সহজ করে দেয়। বুঝা গেল? ইসলামের যুদ্ধটাও এরকম যুদ্ধ। এবং সবচেয়ে কল্পনা করবেন যে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়া যখন কাফেরদের সাথে চুক্তি যখন হচ্ছে, এই প্রথম মক্কার কুরাইশরা মুসলমানদেরকে একটা পক্ষ হিসেবে স্বীকার করলো। কি করলো? মুসলমানরা একটা পক্ষ। সুতরাং এখন সেকুলার যে জাহেলিয়াত, এদেরকেও আমরা বাধ্য করব আমাদেরকে একটা পক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার। অলরেডি দিচ্ছে। হ্যাঁ, অলরেডি এখন বড় বড় নিউজ চ্যানেল আমাদের সংবাদ কভার করতেছে, দেখতেছেন আপনারা? তারপরে অলরেডি তারা আমাদেরকে একটা পক্ষ হিসেবে মেনে নিচ্ছে। এরপরের কাজ কি? 10 বছর নন মিলিটারিজম, কোনো ধরনের কোনো কি করা যাবে না। 10 বছর কোনো ধরনের কোনো অস্ত্রের ঝনঝনানি চলবে না। এই 10 বছর শান্তির 10 বছর। দাওয়াত চলবে। কি চলবে? ইসলামের মোকাম্মেল পরিপূর্ণ দাওয়াত চলবে। এবং এই দাওয়াতের মধ্য দিয়ে আশপাশের বিভিন্ন গোত্র তারা আস্তে আস্তে হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানের সংখ্যা ছিল 1300, আর ঠিক 10 বছর পরে মক্কা বিজয়ের সময় কতজন? 10,000 বেড়ে গেছে। সুতরাং এই 10 বছর আপনারা মেহনত করেন, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আপনারা 10 বছর কাজ করেন। আপনাদের এলাকায় যে 10টা বছর কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফল দিবেন, ইনশাআল্লাহ ফুল ফোটাবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে না? মেলে? হ্যাঁ, এই 10 বছর দাওয়াতের মেহনত হবে, কাজ হবে। বিভিন্ন জায়গায় আমরা ইসলামের যে প্রকল্প, ইসলামের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা বোঝানোর জন্য আমরা
মেইন স্ট্রিম রাজনীতির মধ্যে আমরা এখন ঢুকতেছি আস্তে আস্তে, যাতে করে আমরা সমস্ত জায়গায়, যত বড় জায়গায় আমরা ইসলামের প্রজেক্টটা পেশ করতে পারবো, তত বেশি মানুষ এটাতে সাড়া দেবে। বুঝা গেল? সুতরাং আপনারা এই কাজটাকে জরুরি কাজ মনে করেন, এটাকে নবুয়তি কাজ মনে করেন, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হুবহু নকশা তো আমরা আনতে পারবো না, বাকি আমাদের এই যুগে এখন এটাকে সুন্নতের সবচেয়ে আকরাব মনে করেন, যেটা সবচেয়ে কারিব একটা মেহনত হবে ইনশাআল্লাহ, যেখানে ইসলামের ব্যক্তি শুদ্ধতা, ইসলামী পরিবার গঠন, ইসলামী রাষ্ট্র গঠন, ইসলাম যে ধরনের মানুষ দেখতে চায়, আবদ দেখতে চায়, গোলাম দেখতে চায়, এই ধরনের মানুষ তৈরি করা, হ্যাঁ, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী মানুষ তৈরি করা, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত, আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর উপরে গভীরভাবে ঈমান রাখা মানুষ তৈরি করা, এই ধরনের মানুষ আমরা তৈরি করতে চাই। আমরা ইসলামী পরিবারগুলো, আমাদের পরিবারগুলোকে আমরা ইসলামী করতে চাই, আমাদের সমাজগুলোকে আমরা ইসলামী সমাজ পরিণত করতে চাই, এবং আলটিমেটলি আমরা ইসলামী একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি। এবং স্বপ্নটা কিভাবে হবে? এটা একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে হবে। এটা এইভাবে আরামে আয়েসে গণতন্ত্র দিয়ে তো গণতন্ত্রই কায়েম হয় নাই গত 16 বছর, বিপ্লব লাগছে। সুতরাং ইসলামকে আপনি প্রতিষ্ঠা করবেন, আর বিপ্লব প্রয়োজন হবে না, বৈপ্লবিক পরিবর্তন লাগবে না। এজন্য জনগণের মধ্যে একটা বৈপ্লবিক চেতনার জাগরণ আমাদের তৈরি করতে হবে। বুঝা গেল? এজন্য আমরা ইনশাআল্লাহ ছড়ায় পড়েন, মাঠে ঘাটে হাটে বাজারে সবখানে ছড়ায় পড়েন, এবং নিয়ত করেন ইনশাআল্লাহ আপনাদের যার যে যোগ্যতা আছে, যে দক্ষতা আছে, যেদিকে আপনার ঝোঁক, আগ্রহ, শখ, যতটুকু সময় আপনি পান, যতটুকু খরচ আপনি করতে পারেন, যতটুকু আপনার শরীরে কুলায়, এই বাংলাদেশ ভূখণ্ডের একটা সেকুলার ইট খুলে লাগাবো, একটা ইসলামী ইট। ইনশাআল্লাহ আমি আর কিছু না পারি, আমি যে জায়গায় থাকবো, যেখানে আমি যাব, আপনি একটা কোচিং সেন্টার চালাতে পারেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারেন, একটা দোকান চালাতে পারেন, একটা অফিসে চাকরি করতে পারেন, যে কোনো কিছু আপনি করেন না কেন, ওই এলাকার আশপাশের একটা সেকুলার ইট খুলে আপনি লাগাবেন একটা ইসলামিক ইট। নিয়ত করেন ইনশাআল্লাহ। এবং মানুষকে আমি ইসলামের যে একটা সার্বিক, ইসলাম যে একটা দিন, ইসলাম যে একটা জীবন পদ্ধতি, ইসলাম যে একটা শুধু মানে ব্যক্তিগত কিছু আমল না, বরং ইসলাম একটা বিপ্লবী দিন, একটা বিপ্লবী চেতনা, সমস্ত মানুষের সমস্ত কষ্টকে মেটানোর জন্য ইসলাম আসছে, নাকি ভাই? মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, যখন মানুষ আল্লাহর দিন থেকে দূরে সরে যায়, নবীদের কথা শুনে না, তখন মানুষ জালেম হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ জালেম হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন দিন পাঠান, নতুন নবী পাঠান। সুতরাং ইসলামের যে একটা মূল এসেন্স, দুনিয়া থেকে জুলুমকে খতম করে দেওয়া। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? তাকে যখন রুস্তম জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? সাহাবী হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা নিজের ইচ্ছায় আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? 1 নাম্বার, দুনিয়ার সংকীর্ণতা থেকে আখিরাতের প্রশস্ততার দিকে মানুষকে ডাকার জন্য। 2 নাম্বার, সমস্ত বাতিল খোদার উপাসনা থেকে মানুষকে ফিরায়ে এক আল্লাহর উপাসনা থেকে মানুষ আনার জন্য। আর 3 নাম্বার হচ্ছে সমস্ত মিথ্যা ধর্মের জুলুম থেকে, সমস্ত তন্ত্রমন্ত্র থেকে ইসলামের ইনসাফের দিকে, সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে মানুষকে আনার জন্য। এটা হচ্ছে মূল লক্ষ্য আমাদের ভাই। ইসলাম হচ্ছে এই জিনিস। আজকে আমরা বুঝতে পারি না ইসলামকে, আমরা মুসলমানরাই বুঝতে পারি না ইসলাম কি জিনিস। এই জন্য উলামায়ে কেরামের কাছে আমার আরজ, আপনারা শাহ ওলিউল্লাহ পড়েন। শাহ ওলিউল্লাহ দেহলবীর যত বই আছে, যত কিতাব আছে, আপনারা পড়ে ফেলেন, ঠিক আছে? এর মধ্যে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনি পাবেন। আর আপনারা যারা জেনারেল শিক্ষিত আমরা আছি ভাই, আমরা 1 নাম্বার তো আমরা দ্বীনের ফরজ এলেমটা শিখে ফেলবো। আমরা এটা হচ্ছে বেসিক, ন্যূনতম বেস লাইন। ফরজ এলেম শিখে ফেলেন, অনলাইনে হোক অফলাইনে হোক, যেভাবে হোক। যে আলহামদুলিল্লাহ ইসলামী দাওয়া এডুকেশন সোসাইটি, এইটার আন্ডারে আপনাদের জন্য ব্যবস্থা, আপনারা সবাই এটাতে এনরোল করে ফেলেন। এরপরে আপনি ডানা মেলেন, ফরজ এলেম শেখার পরে এরপরে আপনি গভীরে ডুব দেন, আপনি আরো স্টাডি করেন। আরো যত আপনি স্টাডি করতে পারবেন, তত আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেললাম। সবাই করবেন তো ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ, এরপরের বার যখন আসবো তখন কি এরকম হতাশ হবো আর? হ্যাঁ, আজকে যেরকম শুরুতে যে পরিমাণ হতাশ হয়েছি, আবার এরকম হতাশ করবেন নাকি এরপরের বার শোনাবেন যে না ভাই, আমরা গতবার এই 200 মানুষ আসছিলাম, এইবার আমাদের আর জায়গা হয় নাই, আমরা এবার প্যান্ডেলে করছি, আমরা মেহনত করছি, মেহনত করে আমাদের এত লোক বাড়ছে। যারা 1 জন আসছেন, এরপরের বার যদি কখনো প্রোগ্রাম হয় 100 জন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবং আমাদের লক্ষ্য হচ্ছে ইসলামের, আবার বলছি, ইসলামের সামাজিক শক্তি। সামাজিক শক্তি মানে কি? হুজুররা যখন কোনো প্রোগ্রাম ডাকে, ব্যবসায়ী দোকানের সামনে দাঁড়ায় থাকে, দেখতে থাকে যে হুজুরদের প্রোগ্রাম। রাখাল রাহা রসুলকে গালি দিছে, আমরা প্রোগ্রাম করতেছি, আপনারা খুলনায় প্রোগ্রাম করছেন না, 4 জন 5 জন 10 জন মানুষ, আর বাকি রাস্তার লোক দাঁড়া দাঁড়িয়ে তামাশা দেখতেছে। এইটা মানে হচ্ছে আমাদের সামাজিক শক্তি নাই।
সামাজিক শক্তি থাকলে আমি ডাকছি, হুজুররা ডাকছে, ওলামায়ে কেরাম ডাকছে, লক্ষ লক্ষ মানুষ সব জমা হয়ে যাবে দোকানপাট বন্ধ করে। এটাকে বলে সামাজিক শক্তি। বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের এখন নাই, কিন্তু আসবে যদি আমরা এই যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে আমরা মেহনত করতে পারি 10 বছর। এরপরে দেখবেন মানুষ আপনার সাথে একাত্মতা পোষণ করবে। আপনি যে ডাক দিবেন সেই ডাক মানুষ শুনবে, কারণ এই ছেলেগুলো আমার পাশে ছিল, এই ছেলেগুলো সবসময় ভালো কাজ করে, অতএব এরা আমাদেরকে যা ডাকতেছে ভালোর দিকে ডাকতেছে, এবং একমাত্র এদের হাতেই, দাড়ি টুপি আলাদের হাতে এই দেশ নিরাপদ। কিন্তু এটার জন্য কাজ করতে হবে। মানুষের মধ্যে এই চেতনা, এই আস্থা নির্মাণ করার জন্য আমাদেরকে কমপক্ষে নিয়োগ করেন যে 10টা বছর কাজ করবো ইনশাআল্লাহ। কোনো কিছু পাওয়ার আশা করবো না, এখানে কেউ আপনাকে পিঠ চাপড়াই দিবে না। হ্যাঁ, এখন তো আমরা আসি, আপনারা তো ভাই আসছে হ্যান্ডশেক মুসাফা টুসাফা করেন, কেউ আপনার সাথে মুসাফা করবে না ভাই এই কাজের জন্য। বরং মানুষ আপনাকে খারাপ বলবে, অনেক কিছু বলবে, আপনাকে জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, বিভিন্ন কথাবার্তা আপনাকে বলবে। কিন্তু পিছু হটা যাবে ভাই? পিছু হটবো? পিছু হটবো না। দাওয়াত দিবেন, দেখবেন যে একজন আসে নাই, কেউ আসতেছে না, জমতেছে না, পাঠচক্রে মানুষ আসে না। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বারবার বিভিন্ন নবীর কথা বলে বলে আমাদের নবীকে অন্তরের মধ্যে তাসাল্লি দিচ্ছেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পেরেশান হয়েন না। আপনার আগে নুহু আমার বান্দা নুহু 900 বছর দাওয়াত দিছে, 80 জন মাত্র দিন গ্রহণ করছে, 80-90 জন, 900 বছর দাওয়াত দিছে। শেষ পর্যন্ত নুহু আমার কাছে দোয়া করছে যে আল্লাহ ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া আল্লাহ, আমি দিন রাত দাওয়াত দিছি, কেউ আমার কথা শুনে না। সূরা নূহ। এজন্য কোরআন পড়তে হবে ভাই। যারা দাওয়াতের মেহনত করবেন, কোরআন এবং তাহাজ্জুদ আপনার জন্য লাজেম। আল্লাহ রাসূলের উপর তাহাজ্জুদ ফরজ ছিল শুরুতে। তাহাজ্জুদ এবং কোরআন, সারাদিন পেরেশানি, এই যে কষ্ট, কেউ কোনো মানুষ দাওয়াত শুনতেছে না, এই কষ্ট কি কোথায় ঢালবেন? এই জায়নামাজে গিয়ে ঢালবেন। আল্লাহ রে, আল্লাহ গো, কেউ তো আসে না। আর কোরআন হচ্ছে আপনার অন্তরে তাসাল্লি দিবে যে পেরেশান হও না, টেনশন করো না, হবে হবে। তোমার আগে কত নবী কত কষ্ট করছে, তোমারও হবে, অসুবিধা নেই। সুতরাং ভাই এই দুটো জিনিস, কোরআন এবং দুটো জিনিস। গুনাহ থেকে বাঁচা ভাই, দায়ীকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে না যদি আমরা না বাঁচি, আমার কথা অনেক বলবো, কিন্তু কথার মধ্যে প্রভাব থাকবে না। বুঝা গেল? হ্যাঁ, যখন আপনি গুনাহ থেকে বাঁচবেন, আপনার কথা বলবেন 1টা 2টা 3টা, মানুষের অন্তর গলে পানি হয়ে যাবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা গুনাহ থেকে ফিরি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন। এই তো মোটামুটি, আর কি বলবো? হ্যাঁ, প্রশ্নোত্তর আছে? আচ্ছা, কি আলোচনা করলাম? এখান থেকে কুইজ করার কিছু নাই আসলে। আমার ব্রেন মাথা কাজ করতেছে না। হ্যাঁ, আপনারা করেন, প্রশ্ন করেন, আমি ঠিক আছে। তাহলে দোয়া করেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনের বার খুলনায় এসে যেন মনটা ভরে যায়। হ্যাঁ, সবাই সিরিয়াস হবে ইনশাআল্লাহ ভাই, এটা খুব সিরিয়াস কাজ। আর এখন এই সময়, ওই যে আসিফ উদ্দিন ভাই কথা বলছে না, যে এখন না হলে আর কখন, আমরা না হলে আর কারা। এখন আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনারা হচ্ছে খুলনার ওই মানুষগুলা যারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে বুঝতে পারছেন। এখানে কিন্তু ওই মানুষগুলা যারা আল্লাহ এবং তার দ্বীনকে, সামগ্রিকতাকে বুঝতে পারছেন। সুতরাং এই নিয়ামত, এটার সাথে এটা আপনার উপর দায়িত্ব বর্তাইছে যে আপনি এটা আরেকজনকে বুঝাবেন, আরেকজন পর্যন্ত পৌঁছায় দিবেন। এটা দায়িত্ব বর্তাই গেছে আপনার উপরে। সুতরাং আপনি না হলে আর কে? আপনি না হলে আর কে? আমি না হলে আর কে? আর এখন যদি না করি আর কখন? এটা সেই সময় চলতেছে ভাই। এটা ওই সময় যখন ইতিহাস পরিবর্তন হয়, মোড় বদলায়, মোড় ঘোরে। বুঝা গেল? এটা হচ্ছে সেই সময়। এই সময় একটু ধাক্কা, একটু কাজ অনেক দূর আগায় দেবে এই ভূখণ্ডে ইসলামকে ইনশাআল্লাহ তাআলা। সবাই করবেন না ভাই? করবেন তো ইনশাআল্লাহ? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি বোঝাতে পারি না মনে হয়। হ্যাঁ, আবার বলেন, করবেন তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহকে বলেন যে আল্লাহ করবো ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। আজকে যেভাবে জান্নাতে একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তাআলা দেখবে, তাকাবে, দেখবে যে বান্দার অনেক গুনাহ, আবার দেখবে যে আমার এই বান্দা মাঠে ঘাটে ছুটছে, মানুষের দরজায় গেছে, কষ্ট করছে। হ্যাঁ, যে আল্লাহ আমার গুনাহ আছে, আমার ভুল ত্রুটি আছে, আমার মধ্যে নেফাকও আছে, সব আছে, কিন্তু আপনার দ্বীনকে আমি ভালোবাসি, আপনাকে এবং আপনার রাসূলকে ভালোবাসি, আপনার শরীয়তকে ভালোবাসি। এটার মধ্যে কোনো খাদ নাই, কোনো নিফাকি নাই। আমলে কমতি আছে, জামাত ছুটে যায়, গুনাহ হয়, মোবাইলে গুনাহ হয়ে যায়, হ্যাঁ, যৌবনের গুনাহ হয়, চোখের খেয়ানত হয়, সব ঠিক আছে, কিন্তু আপনার দ্বীনকে মহব্বত করি আল্লাহ, এটার মধ্যে কোনো খাদ নাই, এটার মধ্যে কোনো কিন্তু নাই। ঠিক না ইনশাআল্লাহ? হ্যাঁ, লা হাল্লা ইল্লা শরিয়াতি। হ্যাঁ, লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরীয়ত ছাড়া কোনো সমাধান নাই। এই হোক আমাদের স্লোগান। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই আমাদের দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে
গুনাহ মাফ করে দেন আমার, এবং আমাকে যেন আরো খাটায় নেন, আরো খরচ করে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।